শুরুটা এত সুন্দর হওয়ার পরেও এটার শেষ পরিণতিটা যে এতটা বাজে হবে আমি তা কল্পনাও করতে পারিনি। তো আমার সাথে কি বাজে হয়েছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর আজকে যেহেতু আমি নুডলসটা সিদ্ধ করে রান্না করব, তার জন্য আমি একটা বাটিতে গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু সয়াবিন তেল। পানিটা গরম বসিয়ে দিয়ে এদিকে অফ ক্যামেরাতে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে ছিল এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো, ফুলকপি আর পেঁয়াজের ট্যাপ। আর এদিকে আমার পানিটাও গরম হয়ে এসেছে। আর এই গরম পানিতে আমি এখন নুডলসগুলো ঢেলে দিচ্ছি। তো আজকে আমি মিস্টার নুডলস রান্না করছিলাম। তো নুডলসগুলো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর যেহেতু আজকে আমি একাই ভিডিও করছিলাম, তাই আজকে আমাকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে। তো নুডলসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা প্যানে গরম তেল বসিয়ে দিই। আর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, তার মধ্যে আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছিলাম যেন পুড়ে না যায়। আর একটু পর বাইরে তাকিয়ে দেখি সন্ধ্যার আকাশটা আজকে অনেক সুন্দর হয়ে আছে। আকাশটা আজকে কি সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ, সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। তো আমি ফিরে আসি আমার রান্নাতে। আর এই তো আমার পেঁয়াজগুলো একটু লালচে হয়ে এসেছে। তো এখন আমি পেঁয়াজগুলোকে সাইড করে রাখবো, রেখে আরেক সাইড আমি সবজিগুলো দিয়ে দিব। তো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিব, যেহেতু আমি কোনো সবজি সিদ্ধ করে নিইনি। তো আমি এখানে একটা ভুল করেছিলাম, কি সবজিগুলো নাড়তে চাই আমি পেঁয়াজের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। আর যার কারণে পেঁয়াজগুলো আমার বেশিরভাগই পুড়ে গেছে। একা একা ভিডিও করলে যা হয় আর কি, আমি একাই ক্যামেরা ধরছিলাম আবার একাই রান্না করছিলাম, যার কারণে আজকে আমার সাথে এটা হয়েছে। তো যাই হোক, এখন আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর সুন্দর করে ডিমটার সাথে সবজিগুলো মিক্সড করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতন লবণ। তো লবণটা দেওয়ার পর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। আর নুডলসের মশলাটা দিয়ে দেওয়ার পর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজগুলো কতটা পুড়ে ফেলেছি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা বোকামির মতন কাজ করেছিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম নুডলসটা। তো নুডলসটা দেওয়ার পর আমি আবার ভালো করে নেড়েচেড়ে নুডলসটা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু নুডলসটা একটু ঢেকা ঢেকা হয়েছিল গরম পানি দিয়ে সিদ্ধ করার কারণে। তো এখন আমি এদিকে সসটা রেডি করে নিই। তো আমি এখানে একটু পরিমাণে সয়া সস আর এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তো এই দুটা সস দেওয়ার পর আমি আগে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম দুটোই। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণের পানি, যেহেতু সসটা একটু বেশি ঘন হয়ে এসেছিলো। তো এই তো আমি এখন সসটা দিয়ে দিচ্ছি নুডলসে। তো নুডলসের সসটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছিলাম। আরও বোকামের কাজ করেছিলাম, চুলাটা চালু করে রেখেছিলাম, ভিডিও করছিলাম, যার কারণে নুডলসটা একটু পুড়ে গেছে। তো এই তো আমি এখন নুডলসের মশলা দিয়ে নুডলসটাকে নামিয়ে নিব। তো আজকে আমার সাথে খারাপ এটাই হয়েছে, পেঁয়াজগুলো এতটাই পুড়ে গিয়েছিল যার কারণে নুডলসটাও দেখতে অনেক বাজে হয়েছিল। শুধু বাজে দেখতেই নয়, খেতেও বাজে হয়েছিল, যেহেতু পেঁয়াজগুলো এতটা পরিমাণে পুড়ে গিয়েছিল, যখন খাচ্ছিলাম অনেক তিতা লাগছিল। এই তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার পেঁয়াজগুলো ঠিক কত পরিমাণে পুড়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।